আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন আমিন, বাংলা জনতার কথা চ্যানেল থেকে বলছিলাম। আমাদের দেশ বিভিন্ন আজকে প্রায় ১৭ বছর অনেক ক্লান্তি বাংলাদেশ একটা স্বাধীনতা অর্জন করছে। এই স্বাধীনতা যেন আর কোনো মানুষ আর যেন কোনো রাজনীতির শিকার, কোনো বাহিনী অসাধু কর্মকর্তার শিকার না হয়, তার জন্য আমি আমার পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সেই কথাগুলো হলো যে আমাদের বাংলাদেশের মানুষকে কোনো অসাধু কর্মকর্তা, বিশেষ করে কোনো অসাধু পুলিশ বাহিনী তার ব্যক্তিগত স্বার্থে টাকা ইনকামের জন্য অ এবং কিছু অসাধু যে ভূমিদস্যুক আ রাজ অ্যা মা রাজনীতি প্রতিহিংসা এবং মিথ্যা মামলা দিয়ে যারা টাকা কামানো হয়, কি যেকোনো খারাপ ব্যক্তি এভাবে যদি কারো জমি দখল করে জায়গা, কারো স্ত্রী, কারো ছেলেকে মিথ্যা মামলা, যেকোনো কারণে মিথ্যা মামলা দেওয়া হয় এবং মিথ্যা মামলা যদি প্রমাণিত হয়, সে যে ব্যক্তি হোক বা যেই পুলিশ কর্মকর্তা বা পুলিশ কর্মচারীবৃন্দ, অসাধু লোক, যেই লোকই হোক, সব কর্মচারীকে যারা অসাধু ওদের ব্যাপারে আমি বলছি। এর জন্য যদি কোনো মিথ্যা মামলা প্রমাণিত হয়, মিথ্যা মামলা করা হয়, তাকে অবশ্যই সর্বনিম্ন ১ বছর জেল, সে পাবলিক হোক বা পুলিশ হোক, অসাধু লোক, তাকে অবশ্যই ১ বছর সর্বনিম্ন জেল দিতে হবে কোনো বিনা জামিনে এবং তার অর্থদণ্ড এবং তার শাস্তি অনুযায়ী তার চাকরিচ্যুত অথবা শাস্তি অনুযায়ী তার ফাঁসি হওয়া উচিত। এবং কোনো মানুষকে যতক্ষণ পর্যন্ত তার মামলায় সে দোষী সাব্যস্ত না হয়, তাকে কখনো জেল হাজতে নিয়ে জেলে রাখা যাবে না। প্রমাণিত হলে তাকে জেলে রাখতে হবে কোর্টের অনুযায়ী। এর আগে যেন না হয়, তার জন্য আমি দেশবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ সুশীল সমাজের পক্ষ থেকে সাধারণ মানুষ হয়ে সুশীল সমাজের প্রতি আমার আহ্বান, আইনজীবী সমাজ, বর্তমান উপদেষ্টা, সেনাবাহিনী সবার প্রতি আমার, আইনজীবী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের প্রতি আমার খুবই এই জন্য একটি দ্রুত আইন করা হোক, যা আর যেন বাংলাদেশের ইতিহাসে কোনো মানুষ বিনা অপরাধে যেন জেল না খাটে, তার জায়গা সর্বোচ্ছম যেন না হারিয়ে, তার জীবন চলার পথে যেন ব্যাহত না হয় এবং যারা এই কাজগুলো করবে, যে বাহিনীর লোক বা যেই অসাধু চক্র লোক, যে বাহিনীর অসাধু লোক যারা এগুলা করবে এবং তার জন্য তার যে ক্ষতি হবে, তার সম্পূর্ণ ক্ষতি তাকে মিটাতে হবে। এই ধরনের এই আইন করার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বর্তমান সেনাবাহিনী, বর্তমান উপদেষ্টার প্রতি আমার এই অনুরোধ জানিয়ে দেশবাসীর পক্ষ থেকে একটি দ্রুত আইন করার জন্য আমি একটি দাবি জানিয়েছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ প্রতি আল্লাহর সহায়ক।